জনসেবা ব্যাহত হওয়ায় সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব 7 দিনের মধ্যে বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ। এই সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে নির্বাচিত মেয়র না থাকায় পৌরবাসী কোনো সেবা পাচ্ছেন না বলে জানিয়েছেন। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। 2021 সালে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী তাসকিন আহমেদ চিশতি। কিন্তু সাবেক সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই পদ শূন্য ঘোষণা করে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে আদালত সেই আদেশ স্থগিত করে। এরপর 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার সব পৌরসভার মেয়রদের পদ শূন্য ঘোষণা করে। কিন্তু আইনজ্ঞরা জানান, সাতক্ষীরা পৌরসভার মেয়রের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এখানে সরকারের প্রশাসনিক আদেশ কার্যকর নয়। এরই পরিপ্রেক্ষিতে গত 22শে মে কর্মীদের নিয়ে সাতক্ষীরা পৌরসভায় হাজির হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে হাইকোর্টের আদেশের কপি দিয়ে 7 দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দেন তিনি জানান, নির্বাচিত মেয়র হয়েও তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা বিশ্বাস করি যে সরকার কোর্টের আদেশের প্রতি সম্মান দেখিয়ে মেয়রের কার্যক্রম তথা এই পৌরবাসীর সেবা থেকে বর্তমান বঞ্চিত, আমরা এই সেবাটা নিশ্চিত করার জন্য মেয়রের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য প্রশাসককে প্রত্যাহার করবে। এদিকে জলাবদ্ধতা নিরসন সহ সব সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন পৌরবাসী। জনগণের নির্বাচিত মেয়র হিসেবে সে কোনো কাজ করতে পারেনি, সরকার কোনো সুযোগ দেয়নি। আমরা একটা কাজ নিতে গেলে সে কাজটা আমরা সুন্দরভাবে শুরু পাচ্ছি না। আমাদের এখানে এই অফিস দেখাচ্ছে, ওই অফিস দেখাচ্ছে। আর পৌরসভার প্রশাসক জানান, সীমাবদ্ধতার মধ্যেও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমাদের পৌরসভার অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের লোকবলের ঘাটতি রয়েছে। আমরা পৌরসভায় যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। এর আগে চলতি বছরের 7ই মে মেয়রের কার্য পরিচালনা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান তাসকিন আহমেদ। শারমিন স্বপ্না, 71।